হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। দোলের দিন, তাই নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি কোথাও দোল খেলতে যাচ্ছি। আরে না, বিষয়টা সেরকম কিছু না। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, ঠিক আছে? আর সাথে যাচ্ছে শাশুড়ি মা আর দুই ননদিনী। কেমন লাগছে বলো? আমার কেমন লাগছে বলো? চললাম, টোটো চলে এসছে। দোকানে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা করে চলে এলাম টোটোতে করে বাস স্ট্যান্ডে। এবারে এখানে বাস ধরে যাব সিউড়ি। তো সবাই মিলে এটাই প্ল্যান ছিল যে সিউড়ি যাব, কিন্তু হঠাৎ বাসে থাকতে থাকতেই ননদিনী ফোন করে বললো তুমি চলে এসো আমাদের বাড়িতে, আর ওরা চলে যাক সিউড়ি, তোমাকে দরকার আছে তাই বলছিল। তাই আমি নেমে পড়লাম, বললাম ঠিক আছে কি দরকার আছে যাই। বলছিল আমার সাথেই গতকালকে যাবে সিউড়িতে, দুজন একসাথেই যাব। তো তার জন্য আর কি দরকার আছে সেটা জানার জন্য আরও বেশি করে নেমে পড়লাম। আর আমি বাসে করে কখনো ননদের বাড়িতে আসিনি, এই প্রথম বাসে করে এলাম, তাও ভুল জায়গায় নেমে পড়েছিলাম। তারপরে অর্ধেক রাস্তা থেকে ননদকে ফোন করি, ননদ বললো আমি টোটো পাঠিয়ে দিচ্ছি, তুমি যেখানে আছো সেখানেই বসে থাকো। তো আমি তো বসেই ছিলাম। তারপর যাই হোক টোটো এলো, টোটোতে নিয়ে চলে এলো ওদের বাড়িতে। এসেই জল মিষ্টি দিয়ে দিল ননদ। তো জানে না যে আমি ভিডিও বানাচ্ছি, তাই হেসে মুখ চেপে পালিয়ে গেল। আর এদিকে অভি এসেই তো একা একা খেলনা নিয়ে খেলতে লাগিয়ে দিয়েছে। আর একজন তো বাড়িতে নেই, না হলে দু ভাই মিলে তুল কালাম করে রেখে দিত বাড়িতে। ওই দেখো, দেখেছো কি কাণ্ড, দরকারটা কিসের বুঝতে পেরেছো? আরে না না, এগুলো কিন্তু আমার জন্য না, এগুলো হচ্ছে ননদের ছেলে অহনের জন্য। ওর তো এটা জন্ম মাস, তাই ওর জন্য এত কিছু পদ রান্না করে দিয়েছে। আমাদের অহন সোনাকে এতক্ষণ দেখাতেই পারিনি, কারণ ও তো ছিলই না, স্কুলে গেছিল। এসে দেখি এত কিছু আয়োজন করে রেখেছে ওর মা, মানে রান্না বান্না সমস্ত কিছু করে রেখে দিয়েছে। আমি এলাম, এসে ও সাজিয়ে দিল, বলছে ও এসেই খাবে আর কি। তো দেখতে পাচ্ছ অহন এসে হাত পা ধুয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। এই যে সবাই কিন্তু ভালো করে আশীর্বাদ করে দিও গো। আমি তো এই যে আশীর্বাদ করার জন্য বসে পড়েছি, দেখতে পাচ্ছ ওর মা ওর দাদু সবাই করে দিয়েছে। ওরা ক্যামেরাতে আসবে না, ওরা বলছিল আমি ভালো করে সেজে নেই, মানে ও আর কি মা সকাল থেকে রান্না বান্না করে আছে তো, তাই মুখটা একটু শুকনো শুকনো লাগছে। ও বলছে আমার ভিডিওটা নাও না, আমাকে দেখতে ভালো লাগছে না, তাই আর কি নিয়ে নি। আর এই বাংলার ফাল্গুন মাসে কিন্তু আমার অভিরও জন্মদিন, যেটা পার করলাম। আমি বাড়িতেই কেক বানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওকে কোনো রকম বানিয়ে সানিয়ে বুঝিয়ে সুঝিয়ে জন্মদিনটা পার করেছি। তারপরে এই যে অহন বাবুর চলে এসেছি জন্মদিন। আর আমার অভিকে তো এত কিছু পদ রান্না করে খাওয়াইনি, তাই ওর মনে মনে একটু রাগ হচ্ছিল। আর বলছিল মা তুমি তো আমাকে এরকম করে থালা সাজিয়ে ভাত খাওয়াওনি। আমি বললাম পরের বছর থেকে খাইয়ে দেবো বাবা, এবছর পারলাম না, মানে সময় পাইনি। তাই ওর পিপি ওর জন্য একটা থালা সাজিয়ে দিল, সব রকম যা যা ওকে দিয়েছে একেও তাইতে দিয়েছে। তারপরেও খুশি হয়ে গেল।